ঘটনাটি বুধবার সাভারের বিরুলিয়াতে হয়েছিল। ওই শিক্ষার্থী যখন টিউশন শেষ করে বাসায় ফিরছিলেন তখন শিক্ষার্থীর অভিযোগ যে ৩ জন তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং এর দুদিন পরে যখন তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে থানায় সেটি অভিযোগ দাখিল করে এবং সেই থেকে এখন পর্যন্ত সেই অভিযুক্ত ধর্ষকদের এখন পর্যন্ত আইনের আওতায় আনা যায়নি এবং সেই কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই নিয়ে কিন্তু বিউপির শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছে, যেটি গতকাল থেকে তারা শুরু করেছে। গতকালও কিন্তু তারা মিরপুর 12 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত এসে তারা মিরপুর 10 নম্বর কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রেখেছিল এবং আজকেও কিন্তু সেই শিক্ষার্থীরা মিরপুর 12 থেকে তাদের যে মিছিল কর্মসূচি সেটি শুরু করে মিরপুর 10-এ এসে এখন অবস্থান কর্মসূচি পালন করছে। এবং আমরা যদি একটু শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করি যে আসলে তারা কি অভিযোগ তাদের রয়েছে এবং তারা কতক্ষণ পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করবে। জি, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে গত 3 দিন আগে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের একজন শিক্ষার্থী তিনি ধর্ষণের শিকার হয়েছে, যেটি ছিল একটি গ্যাংরেপ। আর সেখান থেকে মামলা রুজু করার পরে কিন্তু প্রশাসন কোনো আইনি পদক্ষেপ নেয়নি। তারই ধারাবাহিকতা আমরা যখন ইউনিভার্সিটি স্টুডেন্টরা যখন জানতে পারি, কালকে কিন্তু আমরা এটা নিয়ে প্রোটেস্ট করি। সেই প্রোটেস্টের প্রেক্ষিতে কালকে রাতে আমরা জানতে পারলাম যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, বাকি 2জন কিন্তু এখনও আইনের আওতায় আসতে পারেনি। তারই ধারাবাহিকতা আজকে আমাদের এই কর্মসূচির মধ্যে দিয়ে আমরা জানান দিতে চাই যে আগামী 24 ঘন্টার ভিতরে বাকি 2জনকে অ্যারেস্ট করতে হবে এবং তাদের বিচারের সম্মুখীন করতে হবে এবং আমাদের একটাই দাবি, তাদেরকে ফাঁসি দিতে হবে। জি, বিশ্ববিদ্যালয় প্রশাসন অলরেডি সাভারের জিওসি স্যারকে ইনফর্ম করেছেন। তারা প্রশাসনকে প্রেশার দিচ্ছেন যে কোনো ধরনের আইনি সহায়তার জন্য তারা প্রস্তুত আছেন। জি, আইনি প্রক্রিয়ার লম্বা যে একটা লেন্দি ব্যাপার, এটা আমাদের মানে জুলাই আগস্টের পরে এই ধরনের কর্মকাণ্ড খুবই লজ্জাজনক। আপনারা জানেন যে জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা কিন্তু একটি ইন্টিম গভর্নমেন্টের অভ্যুত্থান ঘটেছে, যেখানে আমাদের এক্সপেকটেশন ছিল যে ভালো কিছু করবে, বাট আমাদের এই সরকারের মানে বিচারিক কার্যক্রম কিন্তু খুবই ধীর গতিতে, যেটি আমাদের খুবই উদ্বেগজনক বিষয়টা। দর্শক, যেমনটি এই শিক্ষার্থী জানাচ্ছিলেন যে গতকাল কিন্তু একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি 2জন অভিযুক্ত কিন্তু এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন এবং নারী শিক্ষার্থীকে যে ধর্ষণ করার যে অভিযোগটি সেটি কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে। শিক্ষার্থীরা কিন্তু সেই প্রতিবাদেই এখানে অবস্থান কর্মসূচি পালন করেছে। কেন রিপিট দ্য কোশ্চেন আগে? কোশ্চেনটা রিপিট করতে পারবেন? জি, আমরা সোফার 2 ঘন্টা হয়েছে আমরা কর্মসূচিতে আছি অ্যান্ড কালকেও প্রোটেস্ট হয়েছিল বিকালের দিকে। সো আমরা কুইক রেসপন্সে আমরা মিরপুরের লোকাল যারা ছিলাম আমরা বিকালে একটা প্রোটেস্ট করেছিলাম, বাট ফুল ফেজ প্রোটেস্ট আজকে গ্যাদারিং অল স্টুডেন্টস ফ্রম আওয়ার ইউনিভার্সিটি, এমআইএসটি, মেরিটাইম অ্যান্ড অল। কারণ দেখেন যে একটা পাবলিক ভার্সিটির একজন স্টুডেন্ট গ্যাং রেপের মতো একটা ব্রুটাল অ্যাসল্ট ফেস করছে অ্যান্ড এটা আমরা 3 দিন পর জানতে পারছি। অ্যান্ড দ্য থিং ইজ, অ্যাকর্ডিং টু মিডিয়া, ফ্যামিলি রিপোর্ট করছে ভার্সিটিকে অ্যাট ফার্স্ট, তখন ভার্সিটির কোনো রেসপন্স নাই। এটা কেন হবে? সো লাইক দিস ইজ নট হাউ ইউ ট্রিট ইউর স্টুডেন্ট ফার্স্ট অফ অল। দেন যখন আমরা স্টুডেন্টরা উই ভয়েসড আওয়ার থটস অ্যান্ড উই প্রোটেস্টেড দ্য ইস্যু, তখন ভার্সিটি অ্যাকশন নিছে অ্যান্ড 1 of the 3 rapists are arrested. আমরা প্রত্যাশা করছি যে বাকি যারা কালপ্রিট আছে অ্যারেস্ট হয়ে যাবে অ্যান্ড তাদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। এখন অ্যারেস্ট করলো 2 দিন পর জামিন দিয়ে দিল, নো, উই উইল নট অ্যালাউ দিস। তাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, সেটা নিশ্চিত করার জন্য আমরা মাঠে নেমেছি আজকে। যেমনটা এই শিক্ষার্থীরা বলছিলেন যে তারা যেন মানে আটকের পরে দ্রুত জামিন না পায় এবং সেই বিষয়টি তারা নিশ্চিত করতে যাচ্ছে। আমরা যখন সকালে এখানে এসেছি আমরা দেখেছি শুধু যে বিউপির শিক্ষার্থী তাই নয়, আরও আশেপাশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তাদের সাথে যুক্ত হয়েছে এবং তারাও সেই একই স্লোগান দিচ্ছেন যে আমার সোনার বাংলায় ধর্ষক এখানে। বিভিন্ন স্লোগানই কিন্তু এই মিরপুর 10 এলাকা তারা মুখরিত করে রেখেছেন যে অভিযুক্ত যে ধর্ষক তারা যেন সর্বোচ্চ শাস্তি পায় এবং যে ভুক্তভোগী তিনি যেন জাস্টিস পায়, সেই ব্যাপার নিশ্চিত করতেই কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি এবং তারা কিন্তু মিরপুর 12 থেকে এই অবস্থান কর্মসূচি শুরু করেছে এবং সেখান থেকে স্লোগান দিতে দিতে তারা মিরপুর 10-এ এসেছে এবং এই মিরপুর 10-এর এই মোড়টি তারা এতক্ষণ বসে অবস্থান কর্মসূচি পালন করেছে। বিভিন্ন
স্লোগান, বিভিন্ন প্লে কার্ড আমরা তাদের হাতে দেখেছি এই শিক্ষার্থীরা, এবং তারা বারবারই তাদের কণ্ঠে যে কথাটি ছিল যে জুলাই অভ্যুত্থানের পরে যে বাংলাদেশে, সেই বাংলাদেশে আসলে এই ধরনের ঘটনা, এবং প্রায় 3 দিন 4 দিন পরও যখন শিক্ষার্থীরা এখানে নিশ্চুপ, সেই ঘটনাটি কিন্তু এখন বড় আকার ধারণ করেছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তাদের সাথে যুক্ত হচ্ছে এবং তাদের যে ধর্ষকের যে বিচারের যে দাবি, সেই দাবিটি তারা তুলছেন এবং তারা কিন্তু সেই প্রেক্ষিতেই এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা যদি একটু দেখাতে চাই, আপনাদের কারো নাম্বার দেন, তাহলে এখন যদি সন্ধ্যার সময় আমার কিছু হয়, সেই দায় কে নিবে? আপনার সন্তান, আপনার মা, আপনার মেয়ের উপরে এটা হয়নি বলে কি আপনি রাস্তায় নামবেন না? আপনি কি নিরাপত্তা দিবেন না? আমি পুলিশ ভাই, পুলিশ আঙ্কেলদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি একটু ভাবুন, এই রেপ ভিকটিম কি আপনার মেয়ে নাকি আপনার সন্তান নাকি? আপনি তো আপনার মেয়ের সাথে 24 ঘন্টা হাঁটেন না। কোন একদিন সকালে উঠে দেখবেন, নিউজ পেপারে দেখবেন আপনার মেয়ের ছবি, তখন কেমন লাগবে আপনার? আমি জিজ্ঞেস করতে চাই, একটা কথা বলতে চাই, আপনারা যদি নিরাপত্তা না দিতে পারেন বলেন, আমরা ঘরে ঘরে হাই পুলিশ হবো, আমরা নিজেদের হাতে রেপিস্ট থেকে মারবো। আপনারা বলে দেন, আপনারা ল এনফোর্সমেন্ট করেন, না ওদেরকে বলেন আমরা নিজেদের হাতে লড়েই। ওই দর্শকের ঠিকানা, এই বাংলায় হবে না, দর্শকের ঠিকানা, এই বাংলায় হবে না। ওই একটা দর্শক দল। কইরা চাপাই কর। We want justice. 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 I want justice. You want justice. We want justice. Oh, chalo re chalo. Agun chalo. Chalo re chalo. Agun chalo. আচ্ছা সংগ্রাম, আপোষ না সংগ্রাম, হে দলালি না রাজপথ, হে দলালি না রাজপথ, দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না, দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না, দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না, দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না, জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, একটা একটা ধর্ষক ঘর, একটা একটা ধর্ষক ঘর, দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না, দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না। এই সবাইকে একসাথে বলতে হবে, একসাথে। এই সবাই মাইকের কাছাকাছি থাকবো, মাইকের কাছাকাছি থাকবো। চলন
মানিকদের অ্যাকশন এনআরসির অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন বিএনপির অ্যাকশন ছাত্র সমাজের অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন Action to action to action. বিচার চাপ। আমার সোনার বাংলা জেগেছে রে জেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে লেগেছে রে লেগেছে দর্শকদের ঠিকানা আপনার বাংলায় হবে না দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না অ্যাকশন টু অ্যাকশন ভাই ডাইরেক্ট অ্যাকশন দর্শকদের ঠিকানা ভাই এই বাংলায় হবে না একটা একটা দর্শক ধর অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না দর্শকদের ঠিকানা জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে জেগেছে রে জেগেছে রক্তে আগুন লেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে জেগেছে রে জেগেছে বিপি জেগেছে দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না বাংলায় চালো আগুন চালো দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না চলো
লোক তিনটা লোক দর্শকদের বিরুদ্ধে আগুন জ্বালানোর একসাথে দর্শকদের বিরুদ্ধে আগুন জ্বালানোর একসাথে আগুন লেগেছে পিছনে একটা অ্যাম্বুলেন্স আছে, আমরা বাম্পাসটা ভাড়া করে দেই। পিছনে একটা অ্যাম্বুলেন্স আছে, আমরা বাম্পাসটা ভাড়া করে দেই। হ্যাঁ, আবার আমরা আগে জায়গায় জেগেছে রক্তে আগুন লেগেছে দালালি না রাজপথ এই আপোষ না সংগ্রাম দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না দর্শকদের ঠিকানা দর্শকদের বিরুদ্ধে আরে আগুন জ্বালাও একসাথে দর্শকদের বিরুদ্ধে ধরি না আরে ধরলে কিন্তু ছাড়ি না ধরি না একটা দর্শক দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না একটা দর্শক কর ভাই ধৈরা জবাই কর ধরি না ধরলে কিন্তু ছাড়ি না ধরি না ধরলে কিন্তু ছাড়ি না দড়ি লাগলে পারি না আরে দর্শকটা ফাঁসি দে একটা দর্শক দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না দর্শকদের ঠিকানা মাঝখানে বেরোবে দর্শক, আমরা যেমনটা বলছিলাম যে বিউপির শিক্ষার্থীরা এবং বিউপির সাথে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু যোগ দিয়েছেন এবং তারা তাদের যে মিছিল, প্রতিবাদ মিছিল, সেটি কিন্তু মিরপুর 10 থেকে পদযাত্রা করে মিরপুর 11-র দিকে যাচ্ছে এবং সেটি কিন্তু মিরপুর 12-তে গিয়ে শেষ হবে। এবং তাদের যে দাবি যে বাকি যে দুজন অভিযুক্ত ধর্ষক এখন পর্যন্ত যাদেরকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি, তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে আসার যে দাবি সেটি কিন্তু তারা তুলছেন এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এই দাবি, যেমনটা আমরা বলছিলাম ঠিক তেমন এই শিক্ষার্থীরা কিন্তু মিরপুর 10-এ এতক্ষণ অবস্থান করেছিল এবং এখন তারা মিরপুর 10 থেকে পদযাত্রা শুরু করে তারা কিন্তু এখন মিরপুর 11-র দিকে মিরপুর 11 পর্যন্ত চলে এসেছে। মিরপুর 10 থেকে তাদের যে প্রতিবাদ মিছিল সেটি নিয়ে এবং তারা কিন্তু এখন মিরপুর 12-র দিকে যাচ্ছে, সেখান থেকে তারা তাদের অবস্থান কর্মসূচি শুরু করেছিল, মিছিলের পদযাত্রা শুরু করেছিল এবং সেখানে গিয়ে কিন্তু তারা তাদের মিছিল
পদযাত্রা থেকে প্রতিবাদ মিছিল পদযাত্রা প্রতিবাদ করবো। তো আমার কাছে এখন পর্যন্ত বিএনপির শিক্ষার্থী যে ঘটনা সেই ঘটনা